আজকে এই ভিডিওতে আমি মাত্র তোমাদের সামনে 3টি অ্যাপ্লিকেশন শেয়ার করব। আর তোমরা তা যদি বুঝে মুখস্থ করতে পারো তাহলে পৃথিবীর সকল অ্যাপ্লিকেশন তুমি নিজে লিখতে পারবে। অর্থাৎ অ্যাপ্লিকেশনের ঝামেলা আজকে থেকেই শেষ। তো ভিউয়ার্স, চলো শুরু করি। মনে রাখবা, অ্যাপ্লিকেশন মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার নিজের স্বার্থের জন্য, যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রত্ব। তারপরে স্কুলে কোনো কিছু নির্মাণ করার স্বার্থে, অর্থাৎ নির্মাণ সম্পর্কিত, যেমন মনে করো তোমার স্কুলে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ ভাষা ক্লাব তৈরি করবে, কি টিউবওয়েল নির্মাণ করবে, কি কমন রুম, একটা হচ্ছে বৈঠকখানা। তারপর 3 নম্বর হলো আয়োজন সম্পর্কিত, যেমন মনে করো তোমরা স্কুলে একটা মিলাদ মাহফিল করতে চাও, কি একটা শিক্ষা সফর, স্টাডি ট্যুর, কি পিকনিক করতে চাইলে এমন। তো আজকের এই ভিডিওতে আমি এই টোটাল 3 ধরনের অ্যাপ্লিকেশন তোমাদের সামনে শেয়ার করব, যেগুলো শিখলে বা মুখস্থ করলে তোমার পৃথিবীর সকল অ্যাপ্লিকেশনেরই তুমি অ্যান্সার দিতে পারবে। তো চলো এবার ফরম্যাটে চলে যাই। তো 1 নম্বর ফরম্যাট হলো নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশন। তো এমন অ্যাপ্লিকেশনগুলো কেমন হতে পারে? ফর এক্সাম্পল, 1 নম্বর কমন রুম বৈঠকখানা, 2 নম্বর লাইব্রেরি ক্লাব, 3 নম্বর রেস্ট রুম মানে বিশ্রাম কক্ষ, 4 নম্বর গেস্ট রুম মানে অতিথি কক্ষ, 5 নম্বর কম্পিউটার ক্লাব, 6 নম্বর সিটিং আপ এ ক্যান্টিন, 7 নম্বর হলো টিউবওয়েল, 8 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে ভাষা ক্লাব। এমন নির্মাণ সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে তা তুমি একটা ফরম্যাটেই করে দিতে পারবে। তো চলো শুরু করি। তো প্রথমে ডেট দিবে, তারপর দিবে দি হেডমাস্টার, তারপরে 16 হাই স্কুল, অর্থাৎ তোমাদের যার যার যে স্কুল সেই স্কুলের নাম ওইখানে দিয়ে দিবা। তো তারপর নিচে স্কুলের ঠিকানা দিয়ে দিবে। তো আমার স্কুলের ঠিকানা রাজশাহী। তো দেখো আমি দিয়ে দিয়েছি রাজশাহী অলরেডি। তো তোমরাও এখানে তোমাদের নিজ নিজ স্কুলের ঠিকানাটি দিয়ে দিবে। তো তারপর হলো সাবজেক্ট। তো সাবজেক্টের এখানে তুমি লিখবে প্রেয়ার ফর সেটিং আপ এ ড্যাশ, এখানে দেওয়া আছে, অর্থাৎ তুমি যে নির্মাণকৃত বিষয় সম্পর্কে লিখতে চাও অ্যাপ্লিকেশনটি, এইখানে তার নামটি দিয়ে দিবে। তারপর স্যার অর্থাৎ জনাব, উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আমরা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী বিন্দু। আওয়ার স্কুল ইজ এ ফেমাস ইন রাজশাহী সিটি, আমাদের রাজশাহী জেলার মধ্যে আমাদের স্কুলটি খুবই বিখ্যাত। ম্যানি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার, প্রত্যেক বছর আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করে। দেয়ার আর ম্যানি রিনোড টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে খুব দক্ষ অর্থাৎ খুব বিখ্যাত টিচার রয়েছে মানে শিক্ষক রয়েছে। উই আর প্রাউড অফ ইট, এর জন্য আমরা সবাই গর্ববোধ করি। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা হচ্ছে একটি খুবই দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার স্কুল, আমাদের এই স্কুলে অর্থাৎ কমন রুম নেই, কি গেস্ট রুম নেই, কি কম্পিউটার রুম নেই। এমন ভাবে এখানে তোমাদের যে যেটি নির্মাণ করতে চাচ্ছ সেটি এখানে দিয়ে দিবে। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্টস, এটা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন। উই therefore pray and hope that you would be kind enough to pass order to set up dash in our school. তো বন্ধুরা, এইখানে যে ড্যাশ দেখতে পাচ্ছ, ওপরের ড্যাশগুলোতে যেমন তোমাদের যে সম্পর্কিত, যেমন কমন রুম, গেস্ট রুম, কি কম্পিউটার ক্লাব যেগুলা দিবে, ওইখানে যেগুলা দিবে সেম এইখানেও তোমার সেটি দিয়ে দিবে। তারপরে ইওর ওবিডেন্টলি, কি তোমরা চাইলে ইওর মোস্ট ওবিডেন্টলিও দিতে পারো। তারপর তোমাদের স্কুলের জায়গা লিখবে দি স্টুডেন্টস অফ সোলোয়া হাই স্কুল, ওইখানে তোমাদের স্কুলের নামটি দিয়ে দিবে। তারপর নিচে তোমাদের স্কুলের থানা এবং জেলার নামটি শেয়ার করবে, অর্থাৎ চারঘাট রাজশাহী, আমারটাই যেমন দেওয়া আছে তোমাদেরটাও সেম এমন ভাবে দিয়ে দিবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো লিখতে পারবো আবারও তোমাদের মাঝে তুলে ধরছি। তো প্রথমে হলো কমন রুম, লাইব্রেরি ক্লাব, গেস্ট রুম, তারপর হচ্ছে রেস্ট রুম, কম্পিউটার ক্লাব, সিটিং আপ এ ক্যান্টিন, টিউবওয়েল, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইটিসি। এমন তুমি আরো অনেক নির্মাণকৃত যত আছে তা তুমি এই ফরম্যাটের মাধ্যমে তুমি লিখতে পারবে। তো 2 নম্বর অ্যাপ্লিকেশনটি হলো আয়োজন সম্পর্কিত। মনে করো তোমার স্কুলে তোমরা কিছু আয়োজন করছো, যেমন ফর এক্সাম্পল স্টাডি ট্যুর শিক্ষা সফর, পিকনিক, তারপর হচ্ছে মিলাদ মাহফিল, তারপর হচ্ছে অ্যানুয়াল সেলিব্রেশন অর্থাৎ বার্ষিক উদযাপন, হচ্ছে স্টেজ ড্রামা মানে হচ্ছে যেমন হচ্ছে স্কুলে আমরা অনেক সময় মঞ্চ নাটক করে থাকি সেইগুলা,
তো এমন ধরনের আয়োজন সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে তা আমরা 2 নাম্বার ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবো। তো চলো ফরম্যাটটি তোমাদের সামনে তুলে ধরি। তো এখানে প্রথমে ডেট দিবা, তারপর দি হেডমাস্টার, তারপর তোমাদের স্কুলের নামটা এখানে দিয়ে দিবা এবং তোমাদের স্কুলের যে ঠিকানা, অর্থাৎ আমার এখানে স্কুলের নাম দিয়েছি ষোলোয়া হাই স্কুল এবং এখানে আমার হচ্ছে ঠিকানা দিয়েছি রাজশাহী, তোমাদেরটা তোমাদের স্কুল অনুযায়ী দিয়ে দিবে। তারপর সাবজেক্ট দিয়ে তুমি লিখবে সাবজেক্ট পেয়ার ফর অ্যারেঞ্জিং। তারপরে স্যার অর্থাৎ জনাব, উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী। আওয়ার স্কুল ইজ ফেমাস ইন রাজশাহী সিটি, আমাদের স্কুলটি পুরো রাজশাহী জেলার মধ্যে খুবই বিখ্যাত। ম্যানি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার, আমরা খেয়াল করে দেখেছি অনেক স্টুডেন্ট অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টই প্রত্যেক বছরে খুব ভালো রেজাল্ট তৈরি করে। দেয়ার আর ম্যানি রিনিউয়েড টিচার্স ইন আওয়ার স্কুল, এবং আমাদের বিদ্যালয়ে খুব বিখ্যাত টিচার রয়েছে। উই আর প্রাউড অফ ইট, এটার জন্য আমরা খুব নিজেকে গর্ববোধ মনে করি। আওয়ার স্কুল অ্যারেঞ্জিং ড্যাশ এভরি ইয়ার, তো এই যে ড্যাশ এই জায়গাতে তোমরা আয়োজন সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে এখানে দিয়ে দিবা। তোমরা হয়তো খেয়াল করে দেখেছো অ্যাপ্লিকেশন 1 এর ফরম্যাট এবং অ্যাপ্লিকেশন 2 এর ফরম্যাট অর্থাৎ নির্মাণকৃতটাতে এবং আয়োজনকৃত একই, খালি এই লাইনটাই একটু আলাদা। হ্যাঁ বন্ধুরা, ওইখানে তোমরা জাস্ট আয়োজন সম্পর্কে দিবে আর এই ফরম্যাটে আওয়ার স্কুল অ্যারেঞ্জিং এইখানে যত তোমাদের মনে করো আয়োজন সম্পর্ক আছে সেটা দিয়ে দিবে। আর এর আগের যে ফরম্যাট তোমাদের 1 নম্বরে দেখিয়েছি ওইটাই শুধু তোমরা নির্মাণকৃত সম্পর্কে দিয়ে দিবে। তো যেটা যখন আসবে সেই ফরম্যাটটি তখন জাস্ট ইউজ করবে। আর একটি ফরম্যাটে মনে করো প্রায় সব সেন্টেন্সই তোমাদের কাছে কমন, কিছু আনকমন থাকবেই। তো এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে কি বুঝে নিতে হবে। তো তারপরে হচ্ছে ইট গিভস দ্য স্টুডেন্টস রি ইন্সপিরেশন, অর্থাৎ এই যে এইখানে যে শব্দটি তোমরা ড্যাশে ইউজ করবে এখানে বোঝাতে চাইছে সেইটার মাধ্যমে স্টুডেন্টকে ছাত্রছাত্রীকে অনেক আগ্রহ সৃষ্টি করে এই স্কুলের জন্য। তারপরে লিখা আছে উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ ইন দিস ইয়ার, অর্থাৎ আমরা এই বছরও এই সেম জিনিসটা আয়োজন করতে চাই। তো তারপরে মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস অ্যান্ড অর্ডার টু অ্যারেঞ্জ ড্যাশ। তো এইখানে আমরা যেই জিনিসটি সম্পর্কে আয়োজন করতে চাই সেটা এখানে দিয়ে দিবেন। তো সেগুলো হতে পারে ডেট সেলিব্রেশন নজরুল সম্পর্কিত, স্টাডি টাওয়ার অর্থাৎ শিক্ষা সফর সম্পর্কিত, কি পিকনিক, কি মিলাদ মাহফিল, কি অ্যানুয়াল সেলিব্রেশন বার্ষিক উদযাপন সম্পর্কিত, কি স্টেজ ড্রামা মঞ্চ নাটক। তো আপনারা জাস্ট এই ড্যাশের জায়গায় সেটি অ্যারেঞ্জের পর দিয়ে দিবেন। তারপরে ইওর ওবিডেন্টলি, কি ইওর মোস্ট ওবিডেন্টলি, আপনার ইচ্ছা মতো। তারপর দি স্টুডেন্টস অফ স্কুল, মনে করেন এখানে আপনাদের স্কুল নেমটি দিয়ে দিবেন। তো আমার এখানে আমার ষোলোয়া হাই স্কুল দিয়ে দিলাম, দি স্টুডেন্টস অফ ষোলোয়া হাই স্কুল, এবং নিচে আপনার স্কুলের ঠিকানাটি দিয়ে দিবেন অর্থাৎ থানা এবং জেলা। তো চারঘাট রাজশাহী আমি দিয়ে দিয়েছি। এই ফরম্যাটের মাধ্যমে আপনারা আয়োজন সম্পর্কিত তো মনে করেন অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোই আপনারা লিখতে পারবেন যদি বুঝে শুনে মুখস্থ করতে পারেন। তো ভিউয়ার্স 3 নাম্বার ফরম্যাটটি হলো পার্সোনাল অ্যাপ্লিকেশন অর্থাৎ নিজ স্বার্থ সম্পর্কিত। ফর এক্সাম্পল যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রত্ব। 2 নাম্বার টিসি, যে কোনো এক স্কুল থেকে অন্য স্কুলে যেতে হলে যেমন হচ্ছে আমাদের হেড স্যারের থেকে টিসি নিতে হয় একটি পত্র পাঠিয়ে সেম। তারপর হচ্ছে চেঞ্জ সাবজেক্ট, আপনি নিবেন আর্টস হয়ে গেছে কমার্স, এখানে বিষয়টি পরিবর্তন করার জন্য। 3 নাম্বার হচ্ছে পোর ফাউন্ড, দরিদ্র তহবিল অর্থাৎ আপনি গরিব ফ্যামিলি হতে পারেন এর জন্য। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে রি অ্যাডমিশন, মানে পুনরায় ভর্তি, আপনি ডেটটি হয়তো পিছিয়ে ফেলেছেন কি পারেন নাই এর জন্য। তারপর হচ্ছে লিভ অফ অ্যাবসেন্ট, অনুপস্থিতির ছুটি, এবং লিভ অফ অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম ছুটির জন্য আপনারা আবেদন করতে পারেন। তো এর জন্য ফরম্যাটের মাধ্যমে আপনারা এমন যত ধরনের নিজ স্বার্থ সম্পর্কিত রয়েছে সব অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। তো চলুন ফরম্যাটটি দেখা যাক। তো আমরা প্রথমে এখানে ডেট দিলে দিতেও পারি, আপনার মন চাইলে আপনারা নাও দিতে পারেন। তারপরে দি হেডমাস্টার, তারপরে এখানে হচ্ছে আপনাদের স্কুলের নাম দিয়ে দিবেন, আমি ষোলোয়া হাই স্কুল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে রাজশাহী, আপনার স্কুলের ঠিকানা আপনি দিয়ে দিবেন। তো তারপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, যত নিজ স্বার্থ সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন রয়েছে তারপর এখানে আপনি সেটা বসিয়ে দিবেন। তারপর স্যার অর্থাৎ জনাব, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল।
বিনীত নিবেদন এই যে আমি আপনার স্কুলের অর্থাৎ বিদ্যালয়ের একজন ছাত্র। আই হ্যাভ শোন অ্যান এক্সিলেন্ট পারফরমেন্স ইন লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর আমি আপনার বিদ্যালয়ে খুব ভালো পারফরমেন্স দিয়েছি। আই এম এ রেগুলার স্টুডেন্ট, আমি একজন নিয়মিত ছাত্র। বাট কারেন্টলি আই নিড ড্যাশ, যেমন তো এইখানে আপনার যেটি প্রয়োজন অর্থাৎ আপনার যেটা পার্সোনালি সমস্যা, চেঞ্জ সাবজেক্ট কি পোর ফাউন্ড কি রিঅ্যাডমিশন কি লিভ অফ অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট দিতে পারেন অনুপস্থিতি ছুটি, কি লিভ অফ অ্যাডভান্স আপনার অগ্রিম ছুটির জন্য এখানে আপনি আবেদন করতে পারেন। তো যেটা আপনার প্রয়োজন সেইটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। বাট কারেন্টলি আই নিড এখানে দিয়ে দিতে পারেন লিভ অফ অ্যাডভান্স, মানে আপনার যে অগ্রিম কিছু ছুটির দরকার সেই সম্পর্কে এখানে আপনি দিয়ে দিলেন। তারপর কি লিখবেন, মাই স্টাডি মানে আমার পড়াশোনায় মে হ্যাম্পার অর্থাৎ ক্ষতি হয়ে যাবে ইফ যদি আই এম নট গিভিং দিস অপরচুনিটি, যদি আমি এই সুযোগ সুবিধাটি না পাই, অর্থাৎ তুমি এই ড্যাশের জায়গায় যেটি দিবে এই সম্পর্কেই এই তোমার মনে করো ফুল অ্যাপ্লিকেশনটি লেখা হচ্ছে। তো তারপর লিখবে আই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু পাস দ্য অর্ডার টু গিভেন মি ড্যাশ। তো এইখানে আপনার ওপরে যে ড্যাশে যে অ্যাপ্লিকেশনের নামটি দিয়েছেন পার্সোনাল সম্পর্কিত এইখানেও সেম নামটি দিয়ে দিবেন। তো এইখানে আপনারা দিতে পারেন ফুল ফ্রি স্টুডেন্টশিপ কি টিসি কি চেঞ্জ সাবজেক্ট কি পোর ফাউন্ড কি রিঅ্যাডমিশন লিভ অফ অ্যাবসেন্স কি হচ্ছে লিভ অফ অ্যাডভান্স। তো আপনার যত পার্সোনাল বিষয়ের রয়েছে সব অ্যাপ্লিকেশনটি আপনি এই ফরম্যাটের মাধ্যমে দিয়ে দিতে পারেন। তো তারপর লিখবেন ইওর মোস্ট ওবিডেন্টলি কি ইওর ওবিডেন্টলি আপনার ইচ্ছা মতো। তারপর এমডি আপনার নেম দিয়ে দিবেন, আপনি কোন ক্লাসে পড়েন এটা দিয়ে দিবেন 6, 7, 8, 9, 10 আপনার ইচ্ছা মতো। তারপর হচ্ছে রোল, আপনার যে রোলটি রয়েছে স্কুলের সেই রোলটি এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা এই তিনটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পৃথিবীর সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবেন যদি বুঝে মুখস্থ করতে পারেন। তো যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমার হচ্ছে কন্ট্যাক্টের দেওয়া থাকবে, জিমেল দেওয়া থাকবে, সেইখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এবং যদি অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের কাছে ভিডিওটির মাধ্যমে যদি অ্যাপ্লিকেশনগুলো কাজে লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যেন এই তিনটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সকল অ্যাপ্লিকেশন যেন শেষ করতে পারে। আরও আপনাদেরকে সহজে বুঝিয়ে দিব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি হেল্পফুল ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।